এই মুহূর্তে যে খবর দিকে আমরা নজর রাখবো, গার্ডেন রিচ কাণ্ডের পর শহরে অবৈধ নির্মাণের উপর নজরদারি কলকাতা পুরসভার। একাধিক অভিযোগ জমা পড়ে। অভিযোগ জমা করা সত্ত্বেও একাধিক ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করেনি কলকাতা পুরসভা। এমনই অভিযোগ খিদিরপুরের বাসিন্দাদের। কলকাতা পুরসভার কাছে লিখিত অভিযোগ জমা পড়ে। একাধিক অভিযোগের ভিত্তিতে পাশের বহুতলের ওপরের অংশ ভাঙার কাজ শুরু হয়েছে। আমরা যে খবর দিকে নজর রাখছি, একাধিক অভিযোগ জমা সত্ত্বেও কাজ করা হয়নি বলে অভিযোগ, এবং বহুতলের উপরের অংশের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে। এখন নতুন করে সেই অংশ ভাঙার কাজ শুরু হয়েছে। অবৈধ নির্মাণের উপর নজরদারি কলকাতা পুরসভার, এবং সেই মর্মে আমরা যে খবর দেখাচ্ছি, কয়েকদিন ধরে আপনারা জানেন যে খবরের শিরোনামে উঠে এসছে গার্ডেন রিচ কাণ্ড, যেখানে বাড়ি ভেঙে পড়ে 10 জনের মৃত্যুর খবর রয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি অবৈধ বিল্ডিং এবং তার পাশাপাশি সেই বাড়ি তৈরি করবার ব্লুপ্রিন্ট। কিভাবে হয়েছে একের পর এক বাড়ি তৈরি, অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। জলা জমি বুঝিয়ে পুকুর বন্ধ করে বাড়ি তৈরি করা হয়েছে। আমরা সেই ম্যাপও কিন্তু দেখাচ্ছি আপনাদের টেলিভিশন স্ক্রিনে। আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম গিয়েছিলেন ওই এলাকায়, ঘুরে দেখেছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। একাধিক ছবি সংগ্রহ হয়েছে সিএনএর ক্যামেরায়। সেই বিশেষ প্রতিবেদন আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে, দেখুন। পাটগ্রাম থানার অধীনস্থ 8/2 বিশুবাবুর লেনের একটি বাড়িতে ইল্লিগাল কনস্ট্রাকশন করা হচ্ছে বলে কলকাতা কর্পোরেশনের কাছে অভিযোগ করেন স্থানীয় এক বাসিন্দা। তার অভিযোগ, তার বাড়ির পাশেই বেআইনিভাবে বাড়ি তৈরি করা হচ্ছে। যে বাড়ি থেকে অভিযোগ করা হয়েছে তার বাড়ি হচ্ছে এটা সায়ন্তন সাহা নামে এক ব্যক্তি, তিনি এই বাড়িতে থাকেন। তার অভিযোগ, তার বাড়ির সামনে এই বহুতল নির্মাণ হচ্ছে। বহুতল নির্মাণ হওয়ার ফলে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তার বাড়িতে আলো বাতাস ঢুকছে না, এবং নির্দিষ্ট যে ছাড় দিয়ে বাড়ি তৈরি করার কথা সেটা মানা হচ্ছে না। পাশের একটা বিল্ডিং তৈরি হয়েছে, সেক্ষেত্রেও নির্দিষ্ট কোনো ছাড় দেওয়া হয়নি। এই ধরনের অভিযোগ 2023 সালের 6 ডিসেম্বর তিনি কলকাতা কর্পোরেশনের কাছে করেন। তারপরেও কর্পোরেশনের তরফ থেকে যে বাড়িটি নির্মাণ করা হচ্ছে সেই বাড়িটি পরিদর্শনে আসেন যারা এই বাড়িটি নির্মাণ করছে, শেখ আমিন ডেভেলপার, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে নির্দিষ্ট প্ল্যান নিয়েই তারা কিন্তু এই কাজটা করছেন। তার বাড়ির যিনি কমপ্লেনার, তার বাড়ির সামনের যে ছাড় দেওয়ার জায়গা নির্দিষ্টভাবে ততটাই ছাড় দেওয়া হয়েছে, এবং সেই ছাড় দিয়েই তারা কিন্তু কাজ করছে। কর্পোরেশনের থেকে তাদের পরিদর্শন হয়েছে বলে সমস্ত রকম ছাড়পত্র পাওয়ার পরেই তারা কিন্তু আবার সেই বিল্ডিং তৈরি করার কাজ করছেন, এবং এখনও সেই বিল্ডিং তৈরির কাজ চলছে এবং নির্মাণ হচ্ছে। না, আমাদের লিগ্যাল প্ল্যান আছে, হ্যাঁ, G+3 প্ল্যান আছে। আর ওর যে কমপ্লেন করেছে তার বাড়ি হচ্ছে এটা, আপনারা দেখাতে পারেন। আর তার এন্ট্রেন্স হচ্ছে এদিকে, আর ওইদিকেও ডবল, মানে বাড়ির ডবল যে এন্ট্রেন্স আছে তার গলি পুরো, রাস্তা পুরো ছাড়া আছে। আপনারা দেখে ফটো তুলে নিতে পারেন। না না না, কে বলেছে? আপনারা দেখতে পারেন, দেখে নিন। আর ওর ওইদিকে এন্ট্রেন্সই নয়, ওর এন্ট্রেন্স হচ্ছে এইদিকে, ঠিক আছে? ও যদি আবার মানে এমনি মিথ্যে কমপ্লেন করে লোককে হ্যারাসমেন্ট করে, তাহলে আমরা কী করবো? পাশের একটি বিল্ডিং, সেটাও কিন্তু ওপরের একটি তলা, যেটাকে ইল্লিগালি তুলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন ওই একই অভিযোগকারী। তারপরেই কিন্তু সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্পোরেশনের তরফ থেকে অ্যাকশন নেওয়া হয়। সেখানে তৃতীয় তলার যেটা অতিরিক্ত হিসেবে তোলা হয়েছিল সেটাকে কিন্তু দেখতে পাচ্ছি কিছুটা অংশ ভেঙে দিয়ে যাওয়া হয়েছে। আস্তে আস্তে এভাবেই হয়তো পুরোটাই ভেঙে দেওয়া হবে কর্পোরেশনের তরফ থেকে। তবে আপাততভাবে একটু ছাদের একটু অংশ ভেঙে দেওয়া হয়েছে, পুরোটা কিন্তু ভাঙা নেই। তবে যে বাড়িটি তৈরি করার কারণে যিনি অভিযোগকারী তিনি যে একাধিক সমস্যায় পড়েছেন, সেই বাড়িটি নিয়ম মেনে প্ল্যান পাস করে করা হচ্ছে বলে যিনি বানাচ্ছেন, যে ডেভেলপার, আমিন ডেভেলপারের যারা স্টাফ রয়েছেন তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা। আমরা সেই ছবি দেখাচ্ছিলাম, এবং আজকে মফিজুল ইসলাম কথা বলেছিল আমিন ডেভেলপার্সের সঙ্গে, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তারা কিন্তু বলছেন যে একেবারে সঠিক নিয়ম মেনে পুরসভার যে বিধিনিষেধ রয়েছে সেগুলোকে মাথায় রেখে প্ল্যান অনুযায়ী বাড়ি তৈরি করা হচ্ছে। অভিযোগকারীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিলেন এই ডেভেলপাররা। কিন্তু পাশাপাশি আমাদের ক্যামেরায় ধরা পড়লো যে আরেকটি জায়গায় ইল্লিগাল কনস্ট্রাকশন ঠিক তার পাশেই হচ্ছিল, তার ছাদের খানিকটা অংশ কিন্তু ভেঙে দিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এখনো পুরো অংশ ভাঙা হয়নি। সেখানে আবার নতুন করে পুনর্নির্মাণ হবে নাকি এই অংশটি পুরোপুরি ভেঙে ফেলা হবে আগামী দিনে, সেটাই এখন সবথেকে বড় প্রশ্নের বিষয়।